বহুদিন বাদে এই কতগুলো শ্রী পঞ্চমী তিথিতে আবার অদ্বৈতাচার্যের অর্ধশতমী তিথিতে এই কলকাতা মঠে, দক্ষিণ কলকাতা মঠে থাকবার সুযোগ হলো। সাধারণত এই সময় বাইরে থেকে আসামে। কতবার ছিলাম তেজপুরে। তেজপুরে এই ফাংশনটা হতো অদ্বৈত সপ্তমী। তারপর আমার যেতে হতো গুয়াহাটি। এবার তেজপুর যাওয়া হলো না, গুয়াহাটি যাওয়া হবে কি না সে ভগবানের ইচ্ছে। নিজের হাতে কিছু নাই, ব্যবস্থা সব ঠিক করা হলো, আবার এয়ার স্ট্রাইক না কি সব হয়ে উল্টা পাল্টা হয়ে গেল। এখনো ঠিক হয়েছে কেন জানি না। আজকে মহাবিষ্ণু অবতার অদ্বৈতাচার্যের আবির্ভাব তিথি। বলতে গেলে যিনি সবটার মূলে রয়েছেন, তিনি জগতের এই দুর্দশায় দেখে চিন্তা করলেন যে এখন যেরকম কলিযুগের অবস্থা, এরপরে আরও কীরকম হবে তাই জানি না। এখন যদি স্বয়ং ভগবান না আসেন তাহলে এদের উদ্ধারের সম্ভাবনা নাই। তখনকার পরিস্থিতি, মহাপুর আবির্ভাবের পূর্বে পরিস্থিতি, এখন তো আরও খারাপ হয়ে গেছে। সেই পরিস্থিতি দেখে তখন তিনি নবদ্বীপ ধামে, এমনি তো তার স্থান নবগ্রাম শ্রীহট্ট আবির্ভাব স্থান, নবগ্রাম ধাম কুবের পণ্ডিত নাভা দেবীকে অবলম্বন করে আবির্ভূত হয়েছে। কিন্তু শান্তিপুরে এসে তিনি থাকতেন। শান্তিপুরে আর নবদ্বীপে, যেখানে আমাদের মায়াপুরে শ্রীবাসঙ্গন আছে, তার কাছে গদাধর পণ্ডিত গোস্বামী স্থান, ওখানে অদ্বৈত মঠ আছে এখানে। আমরা সব পরিক্রমার সময় সেখানে প্রণাম করি। সেখানে থাকতেন তিনি। গঙ্গা জল তুলসী দিয়ে পূজা করতে লাগলেন, গৌরহরি, হুঙ্কার করতে লাগলেন। সেই হুঙ্কারেতে সুতিয়া ছিল আমি ক্ষীরোদর সাগরে, জাগায় উঠেল মোরে নারার হুঙ্কারে, নারায়ণ টয়বিন্দর নাড়িয়ে দিছে। ক্ষীর সাগরে আমি শুয়েছিলাম, তত্ত্ব তো একই সব। করসই বিষ্ণু, ক্ষীরোদকেশী বিষ্ণু, কারণদাম সে মহাবিষ্ণু, বড়দেব, কৃষ্ণ তত্ত্ব তো একই, লীলাগত ভেদ রয়েছে। তা আমাকে এমনভাবে এমন জোরে আওয়াজ করলো যে আমার কানে সেটা নিয়ে আমাকে জাগিয়ে তুলল, নিয়ে আসল। তার এই প্রকার জীবের প্রতি, সমস্ত জীবগুলি ভগবানকে ভুলে সংসারে কীরকম কষ্ট পাচ্ছে, এটা দেখে তিনি সহ্য করতে পারলেন না। তিনি গোরখপতি
নন্দনন্দন শ্রীকৃষ্ণর রাধারানী ভাবলে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন তার হুঙ্কারে। তো মূলেতে তিনি রয়েছেন, তার কৃপা হয় সব হবে। আমরা বন্দনা করে থাকি, এটা বলি কিনা যাই না, পঞ্চদত্তাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। একটাই, এর মধ্যে কোনো ভেদ নাই। যে কোনো একটাকে না মানলে অসম্পূর্ণ হয়ে যায়, সবটারই একটা। পঞ্চতত্ত্বাত্মক ভক্তরূপ স্বয়ং রূপ, স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন নন্দনন্দন শ্রীকৃষ্ণ। তিনি ভক্তের ভাব নিলেন, ভক্তের ভাব নিয়ে অবতীর্ণ হলেন। যুগধর্ম প্রবর্তৈম নাম সংকীর্তন চারিভাব ভক্তি নাচাম ভুবন। আপনি করবে ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আছেন ভক্তি শিখামু সবারে। আপনারা কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, চৈতন্য চরিতামৃতে লিখছে না। এই জন্য তিনি মূলে কিন্তু তার রয়েছে নিজের মাধুর্য আস্বাদন করবেন রাধারানীর ভাব নিয়ে। আমার মাধুর্য দেখে রাধারানী কেন এত আকৃষ্ট হয়, তাতে রাধারানী এত প্রেমের যে বিকার হয় সেটা কীরকম, তার কী আনন্দটা কীরকম, সেটা অনুভব করার যে মুখ্য উদ্দেশ্য। আনুষঙ্গিকভাবে যুগধর্ম প্রবর্তন এবং চারিভাব ভক্তি নাচাও উন্নত উজ্জ্বল রস পর্যন্ত সকলকে প্রদান করেছে। মহাবদান্য যাকে, মহাদাতা। সুতরাং তিনি হচ্ছেন ভক্তরূপম স্বয়ংরূপ। তার হচ্ছে প্রথম প্রকাশ পরদেব, তিনি হলেন নিত্যানন্দ, তিনিও ভগবান, ভগবত তত্ত্ব, কিন্তু লীলা করছেন ভক্তের। এই জন্য গৌরাঙ্গ রূপটা হচ্ছে রাধারানীর সোনার বন্ত বর, আর নিত্যানন্দেরও তাই বর। বাইরে বাইরে হচ্ছে তিনি আশ্রয় ভাব নিলেন, আর ভিতরেতে তিনি বলদেব নিত্যানন্দ, ভক্তের ভাব অর্থাৎ প্রকাশ। এখানে বুঝলেন ভক্ত স্বরূপ, ভক্তরূপম ভক্ত স্বরূপ, স্বয়ং প্রকাশ ভক্ত ভগবানেরই। আর ভক্তাবতার হচ্ছেন অদ্বৈতাচার্য, তিনিও মহাবিষ্ণু, কিন্তু ভক্তি লীলা করছেন। তত্ত্ব তো সর্বশক্তিমান ভগবত তত্ত্ব, শক্তি তত্ত্ব না, কিন্তু লীলা করছেন এই তিন শক্তিমান রূপেতে পরমেশ্বরা। বাইরে জগৎবাসীকে শিক্ষা দিবার জন্য নিজে ভক্ত লীলা করে লোককে শিক্ষা দিচ্ছে। তত্ত্ব তো এদের চরণে তুলসী দিয়ে পূজা হয়, গুরুদেবের চরণে তুলসী দেওয়া যায় না, শুদ্ধ ভক্তের চরণে তুলসী দেওয়া যায় না, তুলসী বৃন্দা দেবী হাতে দেওয়া যায়, রাধারানী হাতেও দিতে হয়, উপরে দিতে হয়, পায়ে দেওয়া যায়। কিন্তু এদের অদ্বৈতাচার্যের পাদ পদ্মে তুলসী দেওয়া যায়, নিত্যানন্দের পাদ পদ্মে তুলসী দেওয়া যায়, গৌরাঙ্গের পাদ পদ্মে তুলসী দেওয়া যায়। সুতরাং ভগবত তত্ত্ব কিন্তু ভক্তের লীলা করছে। ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাক্ষম। শিবাসাদি যে সমস্ত ভক্ত রয়েছে, দাস, সক্ষরসের, বাৎসল্যরসের ইত্যাদি, তাদের ভক্তাক্ষম। আর ভক্ত শক্তিগম, গদাধর পণ্ডিত গোস্বামী
রূপ দামোদর রায়ের মধ্যে ভক্ত শক্তি, এ সবটা নিয়ে পঞ্চতত্ত্ব নিয়েই পুরা। যখন গুরুদেবের পূজা করতে হয়, পূজার সময় ধ্যান করতে হয়, ধ্যান করে পঞ্চতত্ত্বকে চিন্তা করতে হয়। পঞ্চতত্ত্ব আছেন, তার নিচে গুরুদেব বসে আছে, তার আনুগত্য আমি করছি। যারা পূজা করেন তারা জানেন পঞ্চতত্ত্বের স্মরণ করতে হয়। আর গৌরাঙ্গের পূজাতেও পঞ্চতত্ত্ব, তাকে স্মরণ করতে হয়, স্মরণ করে পূজা করতে হয়। সব পুরোটা বাদ দিলে চলবে না। নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস আর যে ভক্তবৃন্দকে বাদ দিলে তাহলে অসম্পূর্ণ হয়ে গেল, অপরাধ হবে। সব এক লীলাগত ভাবেতে ভগবান রূপেতে প্রকাশিত হয়েছেন তিন মূর্তি, আর ভগবৎ শক্তির ভক্ত রূপেতে শক্তি রূপেতে প্রকাশিত হয়েছেন। তার মধ্যে গদাধর পণ্ডিত গোস্বামী স্বরূপ দামোদর রায়ের ইত্যাদি মুখ্যভাবে, এবং ভক্ত রূপেতে অন্যান্য রসের যেরকম শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, যারা মধুর রসে তাদেরকে শক্তি বলে। এই জন্য এই সবটা নিয়েই পূর্ণ। সেখানে গৌর গণদ্বেষ দীপিকায় লিখেছেন কবি কর্ণপুর, লিখেছেন যে সদাশিব বুহ, সদাশিবকে বিষ্ণু তত্ত্ব বলা হয়, কিন্তু সেখানে তিনি বলছেন সেই বুহ, সদাশিব বুহ ব্রজের আবরণত্ব প্রযুক্ত। সেখানে দুইটি উদাহরণ দিলেন, একটি দিলেন শিব আর একটি দিলেন গোপাল। সেই লীলার মধ্যে রয়েছে দীপান্বিতা লীলাতে, দীপান্বিতা লীলাতে কৃষ্ণ, বলরাম হচ্ছে রাম, কৃষ্ণ এখানে রামচন্দ্র না, বলরামের সঙ্গে আর গোপবালকদের সঙ্গে আনন্দে নৃত্য করছেন। আর মহাদেব বলল ভোলানাথ, সবটার মধ্যে যাওয়া চাই, চুপ করে থাকতে পারে না। এবং দেখে যে এরা খুব আনন্দ করছে, ফট করে গোপাল মূর্তি হয়ে সেখানে গিয়ে সে নৃত্য আরম্ভ করে। সকলে আনন্দ হলো। সে গোপাল মূর্তি খুব শুধু এক হচ্ছে এখানে অদ্বৈতাচার্য হচ্ছেন গোপাল, আবার আর এক হচ্ছে শিব, সাক্ষাৎ শিব। দুইটি তত্ত্ব রয়েছে এখানে বলছেন। ওই কবি কর্ণপুর যেটা লিখেছেন তার মধ্যে আছে। এখন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখছেন মহাবিষ্ণু জগৎকর্তা মায়াজা সিদ্ধতা তস্য এব অবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বর। এ মহাবিষ্ণু জগৎকর্তা, আমরা গতকালও শুনেছি বিষ্ণু স্ত্রীণী রূপাণী পুরুষাক্ষানি অথ বিদু, একস্তু মহত সৃষ্টি, দ্বিতীয়ং তণ্ড সংস্থিতম, তৃতীয়ং সর্বভূতস্থং তানি গত্বা বিউচ্যতে। এই তিন পুরুষাবতারকে যারা জানতে পারে তারা ভোক্তা, তাহলে তার সংসার থাকে না। আমরা কেউ ভোক্তা নই, মিথ্যা অভিমান। এই মিথ্যাবান থাকলেই পরস্পর ঝগড়া, বাড়াবাড়ি, কাটাকাটি, এইসব জন্ম মৃত্যু তিতাব জ্বালা এইসব ভোগ করতে। এই জন্য এই কারাগারেতে আমাদের এই পৃথিবীরূপ কারাগার, এই ব্রহ্মাণ্ডরূপ কারাগারের মধ্যে আমাদের ফেলে দিয়েছে। ভগবানের বিমুখ হয়ে যখন মায়াটাকে দেখলাম,
তখন আমরা আকৃষ্ট হলাম। জলমল করে তো, আসলে কিছু নাই। পোকামাকড়গুলি দেখবেন একটা সময় আসবে তখন আপনি বই পড়তে পারবেন না, আমাদের হ্যাসাক লাইটের সামনে একবার সব পোকাগুলি এসে পড়ে, আর উপরে পড়ে মরে, আর তার গন্ধ বের হয় এরকম। আমি দেখেছি গ্রাম, এখন তো সব ইলেকট্রিকের মধ্যে সব পোকাগুলি আসবে, ঠম ঠম ঠম, কি সুন্দর জলজল করছে, দ্রুম করে পড়বে সে আগুনের মধ্যে। আর আমরাও ভগবত বিমুখ হলে মায়ারূপ, মায়া দেখতে নিত্য জ্ঞানময় আনন্দময় এরকম মনে হয়। বৃক্ষের ছায়াটাকে এরকম মনে হয় যে বৃক্ষ, কিন্তু ছায়ার থেকে কোনো কাঠ পাওয়া যাবে না, ছায়ার থেকে কোনো পাতা পাওয়া যাবে না, ছায়া ফল খেলে পেট ভরবে না, কিচ্ছু হবে না, দেখতে ফলের মতো, ওটা কিছুই নাই। মায়া, মায়া মানে মা না যা, নট দ্যাট, যেটা যা নয়। এই জগৎটা নিত্য নয় বলে মনে হচ্ছে নিত্য, জগৎটা জ্ঞানময় নয় মনে হচ্ছে জ্ঞান, জগৎটা আনন্দময় নয় মনে হচ্ছে আনন্দ। এই জল জল দেখে ধ্রুম করে একবারে ভোগ করতে গেল, বাস জলে পুরে মরো। এই জন্য এখানে সেই মহাবিষ্ণু জগৎকর্তা, তিনি হচ্ছেন কারণাবধি মহাবিষ্ণু। কারণাবধি মহাবিষ্ণু প্রথম পুরুষাবতার। মহাসংকর্ষণ হচ্ছে বৈকুণ্ঠে চতুর্ভুজের মধ্যে, তারই অংশ হচ্ছে কারণাবধি মহাবিষ্ণু। নারায়ণের চতুর্ভুজ, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। তার কারণ কৃষ্ণ হচ্ছেন দ্বারকায়, সেখানে চতুর্ভুজ আছে, আদি চতুর্ভুজ। আর বৈকুণ্ঠে যে দ্বিতীয় চতুর্ভুজ, মূল সংকর্ষণ হচ্ছে ওইখানে দ্বারকায়। আর মূল সংকর্ষণের কারণ রূপেতে ওখানে ক্ষত্রিয় বেশ, আর মূলে হচ্ছে গোপবেশ বলরাম ব্রজেত, তার অংশের 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 অংশ কারণাবধি মহাবিষ্ণু। তিনি যখন দেখেন তখন ওই ত্রিগুণাত্মক প্রকৃতি, জরা প্রকৃতি, সেটা ক্ষুব্ধ হয়, দেখে সেখানে চেতন শক্তি আহিত করেন। চেতন শক্তি ছাড়া কোনো কিছু হয় না। এই বিল্ডিংটা তৈরি হয়েছে, চুন বাড়ি সুরকি থাকলে বিল্ডিংটা হবে নাকি? একটা ঘরটা তৈরি কী করে হবে? মাটি চাই, মাটি নিয়ে আসলেন, এতে ঘর হয়ে যাবে। দণ্ডচক্র চাই, দণ্ডচক্র নিয়ে আসলেন, তাও ঘট হবে না। আর একজন কুম্ভকার চাই, সেই যদি মাটিটার মধ্যে মধ্যে দেয় তখন এটা চেতন, এগুলি জড় পদার্থ, এটা দিল তখন ঘট বেরোলো। মূলে আছে চেতন, আর সেই ভগবান যে পরিপূর্ণ চেতন বস্তু, তার থেকে যে চেতন শক্তির পরমাণু, জীবশক্তি, এই পরমাণু এগুলি যখন প্রবিষ্ট হলো সেখানে, সেটা ক্ষুব্ধ হলো, অনন্ত ব্রহ্মাণ্ড তৈরি। অর্থাৎ যারা যে সমস্ত জীবগুলি ভোগ করতে চায় তার জন্য এই ব্রহ্মাণ্ড তৈরি। একটা স্থান তো চাই, কোথায় আসবে ভোগ করবে? ভগবানকে তো ভোগ করতে পারবে না বৈকুণ্ঠে গিয়ে, ওখানে ভোগ করে দেখা না, সেখানে ভোগ্য ভোগ অভিমান, সেখানে প্রবেশ হবে না। বৈকুণ্ঠ ধামে হবে না, বৃন্দাবন ধামে হবে না, এসব কোথাও হবে না। এমনকি ব্রহ্মধামও নাই, সেখানে তারা ভগবানের সেবা চায় না, কিন্তু তারা ব্রহ্মেতে আপনাকে নিজেকে লয় করতে চায়। তো সেখানে গেলেও সেটা আনন্দ, কিন্তু আনন্দের তরঙ্গ নাই। সে আনন্দের কাছে বৈকুণ্ঠের আনন্দটা বলছেন তার কাছে এটা খাতদক তুল্য, গোষ্পদ তুল্য, এই ব্রহ্মানন্দ কিছুই না। আর কৃষ্ণের সঙ্গে যে আনন্দ হয় সেটা বলছেন ভাগবতে একটা কোনো আনন্দ নাই,
ব্রহ্মানন্দে এক কণও নয়, এক কণও নয়। ওই গোষ্পদ বললে তো এতখানি পাওয়া যায় এক জায়গা, এক কণও নয়, এত আনন্দ। সেখানে প্রবেশ করতে হলে একমাত্র ভোক্তা নারায়ণ, একমাত্র ভোক্তা রামচন্দ্র, একমাত্র ভোক্তা কৃষ্ণ, তারাই যে ভোক্তা, সব ভোগ্য সেবক সেবিকা, দ্বিতীয় কোনো ভোক্তা সেখানে নাই। ভোগ করতে চাইলে ভগবান বলে ভোগ করতে চাচ্ছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি করো, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, অনেক প্রাণী সৃষ্টি করো, সেই প্রাণীর মধ্যে ঢুকে 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 ভোগ করুক। জড়জা নবরক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃপীয় রুদ্র সংখ্যকা পক্ষীরং দশলক্ষ গম ৩০০ দক্ষিণী পশব চতুর্লক্ষানি মানবা। বাস, কোথায় মনুষ্য জন্মেতে ভগবান বিবেক দেন। এখন তুমি চিন্তা করো, তুমি আমার কাছে আসবে না ভোগ করবে? ভোগ করলে জন্মাবার সময় মাতৃগর্ভে কষ্ট, মৃত্যুর সময় কষ্ট, যারা মরে তার সামনে দেখে দেখবেন কীরকম হয়। তারপরে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক জ্বালা, ত্রিতাপ জ্বালা এখন তো বলতেই হবে না কত, এইসব জ্বালা ভোগ করতে হবে। তুমি এটা করবে না আমার কাছে আসবে, না আপনার কাছে যাও, তাহলে ভজন করো। অন্য প্রাণী পারে না, তাদের রেগুলার প্রসিডিওরে তাদের ডেভেলপমেন্ট হয়, তাদের কোনো পাপ পুণ্য নাই, তাদের বোধই নেই তাদের কি পাপ পুণ্য হবে। একটা বাচ্চা ছেলে যদি কোনো কিছু করে তা আমরা কিছু চিন্তা করেন নাকি এটা পাপই বলেন নাকি? তার তো বোধই নেই। তো বাচ্চা ছেলের থেকেও হলো বাচ্চারই মতো এইসব পাখি ঠাকিগুলো, এদের কোনো বোধ নেই। সুতরাং এদের পাপ পুণ্য বলে কিছু নাই, এদের গ্র্যাজুয়াল প্রসিডিওরতে আস্তে 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 হয়ে তার মনুষ্যতে আসবে। মনুষ্য জন্মে পাপ করলে তখন দণ্ড হবে। ভগবান বিবেক দিয়েছেন, বিবেক থাকা সত্ত্বেও তখন কেউ যদি কিছু করার নাই করে তার দণ্ড হবে। ঠিক আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়া সমযত প্রতিক্রিয়া হবে। শরীরের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা যদি আমরা পাপ করি সেটা আমাদের কাছে আসবেই, সে মানুষের ভোগ করতে হবে। মানুষকে বিবেক দিয়েছে, সুতরাং সে মনুষ্যদের সাবধান থাকতে হবে। মনুষ্য জন্মটা ভগবত ভজনের অনুকূল, কিন্তু সাবধান থাকতে হবে। যা ইচ্ছে তা করলাম, তার ফল ভোগ করতে হবে। যাই হোক, এখন সেই মহাবিষ্ণু জগৎকর্তা মায়াযস্য দত্তদ, যিনি মায়ার দ্বারা এই ত্রিগুণাত্মক যে শক্তি সেটাকে ক্ষুব্ধ করলেন, তার থেকে হলো এই। এমনিও দেখবেন ওয়েস্টার্ন ফিলসফির মধ্যেও রয়েছে, এসব আমরা বলি না, বললে লোকে কীসব বলছে, কিন্তু তারাও বলছেন যে ডেভেলপমেন্ট অফ লাইফ, যেটা ডেভেলপমেন্ট অফ লাইফ, ডারউইন বা অ্যান্টি ডারউইন তারা যে বলছেন তাদের থিওরিতে, এখন সেই থিওরিতে বলছেন অ্যাক্সিডেন্টালি তারা এই ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট এর তারা বলছে। এখন সেখানেতে বার্গসন আছেন একজন ফিলোসফার ফ্রেঞ্চের, বলে অ্যাক্সিডেন্টালি কখনো কোনো কিছু হয় না, এটা ঠিক যুক্তিসঙ্গত হলো না। ম্যাটেরিয়াল কন্ডিশনস দিয়ে অ্যাক্সিডেন্টাল এটা হচ্ছে, ম্যাটেরিয়াল কন্ডিশনের দ্বারা হবে না, ম্যাটেরিয়াল এলিমেন্টস তো এর দ্বারা হবে না। এটা ইনার আর্জ, লাইফ ইম্পেটাস, ইনার আর্জ, ইলান ভাইটাল, একটা চেতনা শক্তি আছে যার থেকে এই গ্রোথটা হচ্ছে। মানুষের গ্রোথ হচ্ছে, কোনো প্রাণী হচ্ছে, কোনো হচ্ছে, এটা উনি বললেন ইলান ভাইটাল থিওরি। শুধু জ্বর বস্তুর দ্বারা কোনো কিছু হয় না। এবং তারাও বৈজ্ঞানিকরা সূক্ষ্মটাকে কারণ বলে, সূক্ষ্ম কারণ, পরমাণু কারণ। আর পরমাণু থেকে যদি সূক্ষ্ম হয় ইলেকট্রন প্রোটন কারণ।
আবার তারা বলছে ইলেকট্রন প্রোটনটা যখন ঘুরে তার মধ্যে ওরা ঠিক করতে পারে না যে কখনো এরকম করছে কখনো এরকম করছে। তখন তারা বলছে যদি আমরা ডেফিনেটলি কিছু দেখাতে না পারি তো এটা বিয়ন্ড দি কম্প্রিহেনশন অফ দি সায়েন্টিফিক নলেজ, সায়েন্সের বাইরে, এটা স্পিরিচুয়ালিস্টরা বলবে। তারাই বলছে যখন ওই পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটনগুলি ঘুরছে সেটা এখনো এরকম সেটা কোনো ডিটারমিন করতে না পারলে এটা সায়েন্স হয় না। সায়েন্স সেটাকে ম্যাটেরিয়ালি ডিটারমিন করতে হবে। সুতরাং তখন তারা বলছে এটা হবে কোনো একটা কিছু চেতন সত্তা। প্রত্যেক পরমাণুর মধ্যে চেতন সত্তা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। এখানে বলছেন মহাবিষ্ণু জগৎকর্তা মায়াজাসে তৎসবতর এ বায়াম অদ্বৈতাচার্য, অদ্বৈতাচার্য সেই মহাবিষ্ণু অবতার। সেটা ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন প্রকৃতির অন্তর্যামী রূপেতে রয়েছেন কারণ সে মহাবিষ্ণু, আর উপাদান প্রধানস্থ হয়ে রুদ্ররূপে হচ্ছে অদ্বৈতাচার্য প্রধান। এখন প্রধান দেখতে উপাদান মাটির মতো দেখায়, কিন্তু মাটির মধ্যে যে পরমাণু আছে এখন বলতে হবে না, তার মধ্যে আবার চেতন রয়েছে। চেতনটা ইমম্যানেন্ট অ্যান্ড ট্রান্সেন্ডেন্ট, আমরা দেখতে পাচ্ছি না। যেরকম আকাশ বাতাস আগুন জল মাটি, আকাশটা এইটার ভিতরে আছে, পাঁচটা নিয়ে একটা তৈরি হয়। আমার শরীরের মধ্যে আকাশ আছে, এর মধ্যে আকাশ আছে, কিন্তু থেকেও নাই, পৃষ্ঠ নাই, সূক্ষ্ম বলে প্রত্যেকটার মধ্যে আছে কিন্তু আবার নাই। আকাশ থেকে সূক্ষ্ম মন, মন থেকে সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধি থেকে সূক্ষ্ম আত্মা, আত্মার থেকে সূক্ষ্মতম পরমাত্মা, সর্বত্র থেকেও আবার নাই। ইমম্যানেন্ট অ্যান্ড ট্রান্সেন্ডেন্ট তারা বলছে। সুতরাং এখানেতে ওই তার অবতার প্রধানস্থ হয়ে রুদ্র বলছেন তাকে। কিন্তু আমাদের পরম গুরুদেব তিনি চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা করছেন যে মহাবিষ্ণুর অবতার হচ্ছে অদ্বৈতাচার্য। তার চরণে তুলসী দিয়ে আমরা পূজা করি। কথা হচ্ছে কি, যখন জীবকোটি পাওয়া যায়, প্রকৃত জীবকোটির ঈশ্বরকোটি আছে, তখন সে জীবকোটির থেকে ব্রহ্মা হয়, রুদ্র হয়। যখন জীবকোটি পাওয়া যায় না, তখন ভগবানই রুদ্ররূপে সংহার করেন, ভগবানই ব্রহ্মরূপে সৃষ্টি করেন, ভগবানকে বুঝতে হয়। সুতরাং সেখানে বলছেন এই হিসেবে মহাবিষ্ণু অবতার তিনি, মহাবিষ্ণু অবতার রুদ্ররূপে হলেও তিনি মহাবিষ্ণু অবতার। অর্থাৎ রুদ্র যে সকলে হতে পারে না, তো রুদ্র কোনো সকল জীব হতে পারে না, বা ব্রহ্ম সকল জীব হতে পারে, জীবকোটির থেকে অনেক সময় হয় না, তখন ভগবানকে হতে হয়। এটা রুদ্রা সেই গর্ভশায়ী বিষ্ণুর থেকেই বেরিয়েছে এরা। এখন ওই গৌরীয় যেটা এখানে গৌর গণদের দীপিকায়, তাতে এটা লিখেছেন এক থেকে কৃষ্ণ গোপাল, আবার সঙ্গে সঙ্গে শিব। গোপালও বলছে, শিব বলছে। আবার এখানে বলছেন মহাবিষ্ণু অবতার, মহাবিষ্ণু যে মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করছেন তার অবতার প্রধানস্থ হয়ে হচ্ছে অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্যের আবির্ভাব তিথিতে উবাস বিধান, বিষ্ণুর আবির্ভাব তিথিতে উপবাস করতে হয়। আমরা গুরুদেবের সঙ্গে ছিলাম, কোনোবার উপবাস হয়েছে, কোনোবার উপবাস হয় নাই। উপবাস ছাড়াও হয় কিরকম, ওই নবদ্বীপ ধামে মায়াপুরে
যখন গৌরাঙ্গ মহাপুর আবির্ভাব উৎসব প্রথম হলো, এখন সেই সন্ধ্যার পরে রাত্রি 8টা-9টার সময়, তখন আমাদের পরম গুরুদেব নিত্যরূপ ভক্তিযুদ্ধ সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি সকলকে বললেন, সকলকে পুষ্পান্ন পরমান্ন রসগোল্লা ইত্যাদি যত ধনসূর্য পাওয়া যেত সকলকে খাওয়াতে হবে। তারা ঠিক আছে, সারাদিন তো উপবাস করলো। উপবাসের পরে যে আবির্ভাব হলো এখন মহোৎসব, সকলকে খাইয়ে দিল। এই গৌরীমঠে হয়েছে, কিন্তু তিনি নিজে খেলেন না, প্রভুপাদ নিজে খেলেন না, একেবারে উপবাস থাকলেন, দিন রাত্রে খেলেন না। তখন শিষ্যরা চিন্তা করলো কী হলো কী হলো কী হলো, এ কী ব্যাপার, আমাদের খাওয়াই দিল আর নিজে খেলেন না। এটা আমাদের এখন সারাদিন পেটেতে পিত্ত পড়েছে, আর এই সমস্ত গুরুপাক খেয়ে পেটে খারাপ, পেটে গোলমালও হয়। আমরাও একটু লাইট ফুড যদি খেতে হয় লাইট ফুড খাবো, আমাদের দরকার নাই। ভগবানের আবির্ভাব হয়েছে আনন্দ, এই জন্য এই ভাবেতে তিনি সকলকে খাইয়ে দিচ্ছেন, কিন্তু নিজে খাচ্ছেন না। তখন ওরা সকলে হলো, অনেকে হয়তো পুরোপুরি উপবাস থাকে, কেউ কেউ থাকে, আর বেশিরভাগ ফলাহার করে, সন্ধ্যার পরে ফলাহার এখন চলে। রামচন্দ্রের আবির্ভাব সময় তখন ফলাহার করে, ওই ঈশ্বরের আবির্ভাব, বলরামের আবির্ভাব ফলাহার, নিত্যান্তপুর আবির্ভাব ফলাহার। কিন্তু আমি গেছি কালনাতে পুরী গোস্বামী মহারাজের মঠে, নিত্যানন্দ ত্রয়োদশীতে মহোৎসব, সকলকে ডেকেছে, সেখানে পুষ্পান্ন পর্বান্ন সব ঠাকুরের ভোগ বলে না, সকলকে খাওয়াবে। তো আমরা যখন পৌঁছেছি আমাদের কানে কানে বলছে, তোমাদের কিছু আছে নাকি, তোমাদের কিছু আছে নাকি? বলে আমরা উপবাস করি কি না একটু জিজ্ঞাসা করছি আর কি গোপনে, তোমার কিছু আছে নাকি? না আমরা তো ফলাহার করি। আচ্ছা আচ্ছা ব্যবস্থা হবে, ব্যবস্থা। কিন্তু ওই যে উৎসব করলো এটা কিন্তু ভুল না, ভক্ত করতে পারে, নিজে হয়তো খেলো না, ভক্ত করতে পারে, ভগবানের আবির্ভাবের পরে উৎসব করতে পারে। এটা আমাদের পরম গুরুদেব দেখিয়েছেন। আমরা দেখুন রামচন্দ্রের আবির্ভাবে আমরা ফলাহার করি, এক জায়গায় দেখলাম সেই মঠেতে মহোৎসব হচ্ছে আবির্ভাব পরে, আবির্ভাব পর্যন্ত না। আমি বলি কীরকম হলো, তখন ঝগড়া করতে হবে না, এটাও করা যায় ওটাও করা যায়। আমাদের এখানে গুরুবর্গরা করেছেন, তারা এইভাবে উপবাস করেছেন, ঠিক আছে। এখন 12টা-1টা পর্যন্ত পিত্ত পড়ে থাকে, তখন একটু লাইট ফুড খাইলাম, ভালো থাকলো। এই জন্য অনেকে সেটা করে। কিন্তু আমরা যদি একটু অনেক ফ্যানাটিক হয়ে অন্যরকম বলতে যাই তখন অপরাধ হয়ে যাবে। এই জন্য ফ্যানাটিসিজমটা ভালো না, গোড়ামিটা ভালো না, বুঝতে হবে কী জন্য করছে, জন্যটার উপর। সারাদিন তো খেলো না, রাত্রি সন্ধ্যার পরে আবার কৃষ্ণের আবির্ভাব তো সে রাত্রি 2টা-3টা, সবই খাক আর যাই খাক, সারাদিন খাবে না। তখন সেই সময়তে এই সমস্ত গুরুপাক জিনিস খেতে অনেকে পেটের মধ্যে গোলমাল হলো, তার তো লাইট ফুড খাওয়া ভালো, এই জন্য অনেকে খায় না। কিন্তু প্রথমবার এটা করেছিলেন প্রভুপাদ, না ভগবান আবির্ভাব হয়ে গেছে, এখন উৎসব, তাও এখন খাও। তারপরে তার আদর্শ দেখে সকলে, আর আমাদের গুরুবর্গরা সকলেই উপবাস করেন। এই অদ্বৈতাচার্যের এখানে কোনো সময় দেখেছি গুরুদিমায় উপবাস করছেন, অর্থাৎ ফলাহার, আর কোনো সময় দেখা যাচ্ছে এইসব খিচুড়ি এইসব পুষ্পান্ন করে উৎসব হচ্ছে, দুই রকমই দেখেছি। কেননা এক হচ্ছে রুদ্র বৈষ্ণবানাং যথা শম্ভু, যেটা চৈতন্য ভাগবত লিখেছেন, বৈষ্ণব অগ্রগণ্য বলছেন অদ্বৈতাচার্যকে, চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুর, বৈষ্ণব অগ্রগণ্য, এই সেইভাবে দর্শন করছেন তাকে, অর্থাৎ বৈষ্ণব লীলা করছেন, তো সকলেই বৈষ্ণব লীলা করছেন।
তিনিও বৈষ্ণব লীলা করছেন। এমন লীলা করেছেন চিন্তা করতে পারবেন না। এখন সময় কম, তথাপি বলতে হচ্ছে। চলে গেছেন ওখানে পুরীতে, চাতুর্মাস্যকালেতে শেষ যেটা মাস, তারপরে আর মহাপ্রভু যোগদান নেই। তখন তিনি গম্ভীরতে থাকতেন। সেই তাতে তার সহধর্মিণী অর্থাৎ বিষ্ণু তত্ত্বের তিনটি শ্রীভূলীলা, শ্রীভূলীলা, শ্রীশক্তি, ভূশক্তি, লীলাশক্তি, সীতাদেবী ভূশক্তি এবং শ্রীদেবী, শ্রীদেবী, সীতাদেবী আর হচ্ছে ধাম। এই প্রত্যেক যেমন নিত্যানন্দ প্রভু আছে, জাহ্নবী, বসুধা এবং বড়দেবের রয়েছে, তিনটাই থাকবে। মহাপ্রভু রয়েছে ঠিক তদ্রূপ, এটা হলো তিন শক্তি শ্রীভূলীলা। এখন সে সীতা দেবী আর শ্রীদেবী এই তার রয়েছে, আর ধাম। এখন সীতা দেবীকে নিয়ে উনি চলে গেছেন ওখানে। ওই পদব্রজে, এরকম রিজার্ভ বগি টুকি করে এসব না, পদব্রজে সব ভক্তরা পায়ে হেঁটে যেতেন, পায়ে হেঁটে আসতেন। এখান থেকে পুরী কত দূর? আমাদের কেউ বলে ডান্না বাড়বে, আমাদের বারবার জন্য এসে বলছেন। এখনকার দিনে, তখনকার দিনে পায়ে হেঁটে যেত সব, রাস্তায় বিশ্রাম করে করে চলে যেত। তা বেশি বিশ্রাম করতো না, তাতে মহাপুর আকর্ষণে যায়। তখন শক্তিরও তাদের বেশি ছিল। সেখানে পৌঁছে এখন তার ইচ্ছা সকলেই মহাপ্রভুকে সেবা করবেন, মহাপ্রভু সেবা করবেন। মহাপ্রভু যদি ভক্তদের নিয়ে আসেন তাহলে সেবাটা একটু সুষ্ঠু হবে না। তো তিনি চিন্তা করছেন আমি নিজে সেবা করব। মহাপ্রভু যদি একলা থাকে তাহলে খুব করে খাওয়াও। অথচ তিনি বয়সে 125 বছর, অনেক বড় মহাপ্রভু থেকে। মহাপ্রভু তো 38 বছর প্রকট ছিলেন, উনি 125 বছর, সবচেয়ে বেশি বয়স অদ্বৈতাচার্য। উনি স্ত্রীকে বললেন তুমি সাজ সরঞ্জাম সব দাও, আর নিমন্ত্রণ করলেন সকলকেই। কিন্তু ভিতরে আকাঙ্ক্ষা যে মহাপ্রভু একা থাকলে ওরা, এমন ঝড় বৃষ্টি হলো যে আর সে যে এমন ঝড় বৃষ্টির অবস্থা খারাপ হয়ে গেল যে কেউ আসতে পারল না, মহাপ্রভু একা আসলেন। তখন দেখলেন যে ইন্দ্রদেব আমার সহায়তা করেছে, ইন্দ্রদেব পূজা করলেন। ঠিক করেছেন, আমার ইচ্ছা ছিল যে আমি একা খাওয়াবো। তো মহাপ্রভু বললেন যে যিনি যেটা ইচ্ছা করে সেটাই করতে পারে, এটা তো সামান্য কিছুই না। নিজে রান্না করলেন অদ্বৈতাচার্য, চিন্তা করে দেখো, অত বয়সে, বৃদ্ধ বয়সে রান্না করলেন। আর ওই দিচ্ছে নিজে বহু রকম রান্না করে খাওয়ালেন। আর মহাপ্রভু তো জগন্নাথ, আর মহাপ্রভু খেলে মরে যাবে এরকম না, তো তথাপি মহাপ্রভু না করলে দিচ্ছে। এই সেবা, কিরম সেবা দেখিয়েছেন। এখন সেই উনি কতগুলি শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে এই অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব। অদ্বৈতাচার্য প্রভু তিনি শান্তিপুরে থাকতেন আর এখানে থাকতেন, দুই জায়গায়, ওই নবদ্বীপ ধামে, মায়াপুর ধামে সেখানে থাকতেন। এখন সেখানেতে আসতেন বিশ্বরূপ বড় ভাই, তখন নিমাই হয়েছে ছোট। তিনি ভক্তি ব্যাখ্যা করতেন, ব্যাখ্যা করে সকলকে ভক্তি, শুদ্ধ ভক্তি মার্গেতে নিয়ে আসবে। এই জন্য বলছেন ওখানে অদ্বৈতম হরিণদ্বৈতাৎ আর আচার্যং ভক্তি সংসনাথ। অদ্বৈত কেন? হরির থেকে
অভেদ ছিলেন। ভক্তি সংসারাত আচার্য, তিনি ভক্তি, শুদ্ধ ভক্তি, যেটা জগৎ তখন কেউ জানতো না। তারা এই নানা রকম দেবদেবীর পূজা করতে, এই করতে, তারা সেই ভক্তিটা তিনি প্রচার করছেন, সকলকে বুঝাচ্ছেন এখানে। আর এখানে মুকুন্দ দত্ত ছিলেন, ভালো ভালো কীর্তন করতে পারতেন এখানে। আর বিশ্বরূপ এসে শুনতেন, শুনে যখন অদ্বৈতাচার্য তিনি পূজাতে তিনি থাকতেন, তখন বিশ্বরূপ বুঝাতেন সকলকে, শুদ্ধ ভক্তি গ্রহণ করো, এই সব কর্ম জ্ঞান যোগ সব এর দ্বারা প্রকৃত মঙ্গল হবে না। শাস্ত্র প্রমাণ দিয়ে যুক্তির দ্বারা এমনভাবে বুঝাতেন, তার সেই সুন্দর ব্যাখ্যা শুনে অদ্বৈতাচার্য তাকে আলিঙ্গন করতেন, বিশ্বরূপকে আলিঙ্গন করতেন। পরে বিশ্বরূপ কী করলেন, যে এই নিজের জীবন দ্বারা দেখাবার জন্য তিনি সন্ন্যাস নিয়ে গেলেন। সঙ্গে আসতেন এসে নিমাইকে পাঠাতে, যে খাওয়ার সময় হয়েছে, ডেকে নিয়ে আসো। তো নিমাই আসতেন, নিমাইকে দেখে আকর্ষণ হতো খুব। অদ্বৈতাচার্য তারই হুঙ্কারে তিনি এসছেন, তিনি নিজে বুঝতে পারছেন না, তখন তাকে নিজেকে প্রকাশ করেননি। দেখে চেহারা দেখে খুব আকর্ষণ হচ্ছে, বুঝতে পারছেন। তারপর যখন বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন জগন্নাথ মিশ্র আর সচিমাতা তারা খুব কাঁদলেন, অদ্বৈতাচার্য বাইরে কাঁদলেন এবং বুঝাইলেন তাকে, খুব তাদের খুব বুঝালেন, সকলেই কান্নাকাটি করলেন বৃহতে। তখন নিমাইকে আর পড়াবো না, পড়ালে যদি আবার সে করে পড়ে, তাহলে সেও আবার তাকে মূর্খ হয়ে ঘরে থাক, তার পড়ার দরকার নেই। তো নিমাই তখন কি করলেন, দিদি আমাকে পড়াশোনা বন্ধ করে দিয়েছে, সে যেখানে আবর্জনা ফেলে সেখানে গিয়ে বসে পড়ে বলল। তোর দেখো মা, দেখে তুমি ওখানে বসলে কেন ওই আবর্জনার মধ্যে? যে আবর্জনা নাকি, এটা তো ঠাকুরের ভোগ লেগেছে, ভোগের হাঁড়ি, কিন্তু এটা আবর্জনা যেতেও পারছে না। ওখানে আমার কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি? আমার তো কোনো শিক্ষা নেই, ভালো মন্দ আমি কিছু জানি না, আমি তো মূর্খ লোক। তোর ও বাবা, এই তো না, আচ্ছা তোকে পড়াবো যায়, পড়াবো দত্তাত্রেয়, ওই ভাব। তো নিয়ে এসে তারপর তাকে আবার পড়াতে লাগানো, পড়া বন্ধ করে দিয়েছিল। এখন ওই যখন এরকম হলো, এই বিশ্বরূপ চলে গেছে, তাতে নিমাইও গিয়ে কথাবার্তা শুনছে, আর নিমাইয়েরও মনটা দেখতে যে অন্যরকম হয়ে যাচ্ছে, দেখে আমার প্রতি দয়া কারো নাই, আমার প্রতি দয়া কারো নাই, একটা গেল এটাও যাবে, এই অদ্বৈত নয়, দ্বৈত দ্বৈত দ্বৈত, এরকম বললেন ভিতরে, বাইরে বললেন। কিন্তু মহাপুরুষ জানতে পারে তিনি তো অন্তর্যামী। যখন শিবা সঙ্গনেতে তিনি তার ভগবান ঐশ্বর্যমূর্তি দেখালেন, সকলকে ডেকে ডেকে দেখাচ্ছেন, সকলে বললেন সচিমাতা তিনি তো সাক্ষাৎ যশোদা দেবী, তাকে দেখাবেন না? না, তাকে দেখাবো না। বলে কেন? তার অপরাধ আছে। কার সঙ্গে অপরাধ? অদ্বৈতাচার্য চলে যাব, কেউ জানে না। কিন্তু লুকিয়েও যদি কেউ কোনো পাপ করে বা কিছু করে, সব ভগবান জানেন, তাকে লুকিয়ে কেউ কিছু করতে পারে না, সব জায়গায় তিনি রয়েছেন। অদ্বৈতাচার্য সকলের কল্যাণের জন্য, আমি এসেছি তার হুঙ্কারে, এবং সকলের কল্যাণের জন্য উপদেশ করছেন, আর তাকে এরকমভাবে বলছে দ্বৈত, এরকম না। কী করলে হবে? তার কাছে ক্ষমা চাইতে হবে। তখন সচিমাতার তো কোনো অহংকার নাই, সঙ্গে সঙ্গে গেলেন ক্ষমা চাইতে। যখন ক্ষমা দিতে গেলেন, তখন কী ব্যাপার? অদ্বৈতাচার্য আশ্চর্য হয়ে গেছে, কী ব্যাপার? না, আমার অপরাধ হয়েছে আপনার চরণে, আপনি কী অপরাধ হয়েছে? নাম শুনেই অজ্ঞানে পড়ে গেল।
অদ্বৈতাচার্য, আপনি তো, আপনাকে অপহরণ করে আমরা তো পেয়েছি সব কিছু, আর আপনি বলছেন অপরাধ হয়েছে, কীরকম কথা? তখন তো অনেক দিনের পরের কথা, যখন তিনি মহাপুরকে চিনতে পারলেন, মহাপুরের সঙ্গে সংকীর্তন করতেন, তখন প্রথম বুঝতে পারেননি। পরে তিনি ওই ওখানেতে লুকিয়েছিলেন, ওই মঠ যে আছে গৌরী, হ্যাঁ, নন্দনাচার্য ভবনে, ওখানে লুকিয়েছিলেন। তো মহাপ্রভু বললেন সমস্ত পূজার সামগ্রী ওখানে লুকিয়ে আছে নন্দনাচার্য ভবনে, তাকে ডেকে নিয়ে আসো ওখানে। তখন ডেকে নিয়ে আসলেন, তখন আমাকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে লুকিয়ে আছে। তখন সব সরঞ্জাম নিয়ে এসছিলেন, এসে প্রণাম করে পূজা করলেন। তখন থেকে আরম্ভ হলো অদ্বৈতাচার্য পঞ্চতত্ত্বের মধ্যে সংকীর্তন, শিবাশঙ্করে। সেই যখন ক্ষমা চাইলেন, পায়ের ধুলি নিলেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন সে কথা শুনে, কিন্তু পায়ের ধুলি, তখন তাকে ডাকলেন, দেখেছে মূর্তি দেখালেন। এই জন্য সাবধান থাকতে হবে অদ্বৈতাচার্য চরণে। তাকে যদি আমরা আমাদের সর্বতভাবে তাকে যদি আত্মসমর্পণ করতে না পারি, তার মধ্যে কোনো রকম কিছু যদি থাকে, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন না। কোনো ভক্তকে কোনো প্রকার এই নিন্দা চর্চা এসব করতে নাই, এটা খুব খারাপ। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপায় বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা। বৈষ্ণব অগ্রগণ্য এরকম বলছেন না, এমনি তো ভগবান, তারপরে বৈষ্ণব অগ্রগণ্য। সুতরাং এটা একটা শিক্ষা দিলেন। আবার অদ্বৈতাচার্য যখন তিনি মাধবেন্দ্র পুরীপাদ আসলেন, তার সে প্রেম দেখে তিনি তো ভগবান, তার তখন গুরুর গ্রহণের দরকার নাই, কিন্তু তিনি মাধবেন্দ্র পুরীপাদের আশ্রয় গ্রহণ করলেন, শিক্ষা দিলেন। যেমন মহাপ্রভু ঈশ্বর পুরীপাদের আশ্রয় গ্রহণ করেছে, মাধবেন্দ্র পুরীপাদের আশ্রয় গ্রহণ করলেন, যে গুরু গ্রহণ করতে হয়, এটা অদ্বৈতাচার্য শিক্ষা দিলেন। এখন গুরুদেবের গুরু ভাই হয়ে গেলেন, ঈশ্বর পুরীপাদের গুরু ভাই অদ্বৈতাচার্য, বয়সও অনেক বড়, মহাপ্রভু সম্মান করেন। তখন অদ্বৈতাচার্যের মনে দুঃখ, মহাপ্রভু ইনি তো আবার পূজ্য, জাগতিক দিক দিয়ে এটা দেখা যায় এরকম, কিন্তু ইনি তো আমার আরাধ্য, আর ইনি আমাকে এরকম সম্মান দিচ্ছেন, আমাকে উনি শাসন করবেন, আমাকে ভালোবাসবেন, ভালোবাসলে তো শাসন করে, আমাকে সম্মান করছেন, এটা আমার ভালো লাগছে না। কি করা যায়? কিছুতেই মহাপ্রভু আচরণ করে শিক্ষা দেন তো, যে আমার গুরু ঈশ্বর পুরীপাদের গুরু ভাই, মাধবেন্দ্র পুরীপাদের থেকে নিয়েছেন ঈশ্বর পুরীপাদ, সুতরাং তিনি সম্মান করতেন খুব। তখন উনি করলেন যে আমি যে ভক্তিটা প্রচারের জন্য এখানে আসছি, এটা আমি প্রচার করবো না, জ্ঞান প্রচার করব। তাহলে উনি রেগে আমাকে হয়তো শাসন করতেন, আমাকে নিয়ে আসছে আবার এসব করছ। এই তখন শান্তিপুরেতে যোগবাসিষ্ঠ, আর সেই জ্ঞানই, জ্ঞান ছাড়া কিছু হয় না, ভক্তি নয়, জ্ঞানই, জ্ঞানের সম্বন্ধে খুব। আর উনি তো মহাবিষ্ণবতা, যা বলবেন তাই হ্যাঁ হ্যাঁ, সব লোকগুলি হ্যাঁ হ্যাঁ করে। সকলের কাছে প্রচার হয়ে গেল যে উনি জ্ঞান ব্যাখ্যা করছেন, জ্ঞান শ্রেষ্ঠ, মুক্তি লাভ এটা শ্রেষ্ঠ, আর ভক্তি কথা বলছে না। মহাপ্রভু যে কী ব্যাপার, আমাকে নিয়ে আসলো এখানে হুঙ্কার করে, আর সে উল্টা কাজ করছে। মহাপ্রভু ক্রোধ হলো, তিনি সেই শান্তিপুরে গিয়ে ওই বৃদ্ধ বসে ব্যাখ্যা করছে, গিয়ে তাকে পিলাচ্ছে। তখন সীতা দেবী তখন কাঁদছে, আমার বুড়া স্বামী মরে গেল, মরে গেল, মরে গেল, মরে গেল। যখন কিলাচ্ছে, তখন অদ্বৈতাচার্য আনন্দ নৃত্য করছে, যে আজকে আমার খুব আনন্দ, যে আমি মায়া বোধে পড়ে গেছিলাম, আমাকে উদ্ধার করছেন। আমাদের যদি কেউ বৈষ্ণবরা তিরস্কার করে, গুরুদেব তিরস্কার করে, তখন আমরা, আমিও তো খারাপ মনে করি, সবসময় প্রশংসা করতে ভালো লাগে। কিন্তু এখানে
এইটা করলেন অথচ নিজে শাসনটা লাভের জন্য, তাদের কাছ থেকে শাসনটা পেলে আমাদের মঙ্গল। আর অদ্বৈতাচার্য প্রামাণিক। হরিদাস ঠাকুর আসলেন, সেখানে শান্তিপুরের নিকটে ছিলেন, আর শান্তিপুরে অদ্বৈতাচার্যের সঙ্গে দেখাও করতেন। আর অদ্বৈতাচার্য কী করতেন, তাকে যেটা ব্রাহ্মণের প্রাপ্য, শ্রাদ্ধের পাত্র, সেটা তাকে দিতেন। তিনি বলছেন আমি তো মুসলমান কুলে এসেছি, আসলে তো তিনি তো ব্রহ্মা। তিনি ব্রহ্মা হয়ে ওই কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন আমার যেন গৌরাঙ্গে যখন আবির্ভাব তখন আমি যেন নিচে করে জন্মগ্রহণ করি, যেন আমার কোনো অহংকার না হয়। আমি তো এই কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে অত অপরাধ করেছি, আবার গৌরাঙ্গের চরণে অপরাধ না। এই জন্য তিনি বাইরে মুসলমান কুলে এসেছেন। কিন্তু তিনি নামাচার্য হরিদাস ঠাকুর তার দ্বারা নামের মহিমা প্রচার করেছেন, তাকে শ্রাদ্ধের পাত্র। তিনি বলছেন যে আমাকে দিচ্ছেন কেন ব্রাহ্মণ? তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। বাইরে একটা ব্রাহ্মণ হলে কোনো নাম হয়, কোটি মুক্ত দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। অদ্বৈতাচার্য বাইরের দিক দিয়ে বাইরেন্দ্র ব্রাহ্মণ, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হলেও তার অভিমান নাই। আর এটা উনি দেখালেন বৈষ্ণব সব সকলের পূজ্য দেখালেন। এখন 9টা বাজে, কি হলো? ওই আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, সেখানেতে সমস্ত আপনারা পড়ে দেখবেন, আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের মহাপুর পার্শ্বদগণের সব চরিত্র লেখা আছে। তার মধ্যে পুঙ্খানুপুঙ্খরূপে সব পড়ে যাবেন, পড়ে গেলে জানতে পারবেন কত রকম অদ্বৈতাচার্যের সব লীলা সেখানে রয়েছে। অদ্বৈতাচার্য যেসব লীলা করেছেন, আর তিনি ওই প্রতি বৎসর যেতেন ওখানে মায়াপুর, এই পুরীতে গিয়ে সেখানে ওই প্রথম সাত সম্প্রদায়ের মধ্যে প্রথম সম্প্রদায় তিনি ছিলেন। সৌরভদার মধ্যে কিন্তু উনি নৃত্য করতেন। সুতরাং আমাদের অদ্বৈতাচার্যের আবির্ভাব, তার কুবের পণ্ডিত কি করে হলো, কুবের নাম সেটাও সেখানে লেখা আছে। কুবের হচ্ছে ওই যক্ষপতি, তিনি শিবের ভক্ত ছিলেন। কুবের সেই কুবের শিবের আরাধনা করতেন। শিব সন্তুষ্ট হয়ে বললেন যে তুমি বর চাও, যাও, তাহলে আপনাকে পুত্ররূপে চাই। এখন সেই অদ্বৈতাচার্যের মধ্যে সেই যেখানে মহাবিষ্ণু সেখানে রুদ্র রয়েছে, সব রয়েছে, তিনি হলেন রুদ্র। কুবের পণ্ডিত, সে কুবের পণ্ডিত নাম হলো ওই কুবের। তার এই গৌড় লীলাতে তিনি শিবকে, মহাদেবকে পুত্ররূপে পেলেন। মহাদেব তিনি যে বৈষ্ণবানাং যথাশম্ভু, এই তামসিক তমগুণের অধিষ্ঠাত্রী এরকম না, বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ শম্ভু গোপেশ্বর শিব আমরা পূজা করি। গোপেশ্বর শিবের কৃপা ছাড়া আমরা বৃন্দাবনে ঢুকতে পারি না। কি করে হলো? ওখানেতে বংশীবর্তে রাস হয়, রাসলীলাতে গোপীদের অধিকার, আর কারো অধিকার নেই। তো মহাদেব বললেন আমি যাও, এই শরীর হবে না, গোপী ছাড়া কেন? ঠিক আছে, এখন সব গোপীরা এখন রয়েছেন, আর মহাদেব পাঁচ সুন্দরী গোপী হয়ে ওখানে ঢুকে। কৃষ্ণ দেখে তাকে স্বাগত করলেন, আসুন। এরা রাধারানী গোপী, ওরা যে এই নতুন গোপী কোত্থেকে আসলো, এরকম সুন্দর গোপী তো কোন দেখি নাই, কি ব্যাপার হলো? এ কৃষ্ণ আমাকে আদর করছে, এই বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো না? বলে না, এই হচ্ছে মহাদেব সব জায়গায় যাওয়া চাইতো না, গোপী মূর্তি এসছে, আমি এর প্রেমেতে বশীভূত, এর আদেশ ছাড়া কেউ আমার এখানে ঢুকতে পারবে না। এই জন্য ওখানে
ওই গোপী থাকে, তার গলায় সাপ, বংশীবাড়ি দেখবেন গলায় সাপ। তার তার কৃপা যদি আমরা লাভ করতে পারি, আমাদের এক সম্প্রদায়ের মূল গুরু রুদ্র, বিষ্ণু স্বামী সম্প্রদায়ের, আমাদের হচ্ছে মূল গুরু ব্রহ্মা, ওখান থেকে আসছে, পরম্পরা আসছে এইরকম। আজকের তিথিতে আমরা অদ্বৈতাচার্যের পুত্রগণ দুই রকম আছে, সারবাহী অসারবাহী। অচ্যুতানন্দ অদ্বৈতাচার্য একটা প্রথম সম্প্রদায়, আবার একটা অচ্যুতানন্দের সম্প্রদায়, শান্তিপুরের সম্প্রদায় আছে, সেখানে ষষ্ঠ সম্প্রদায়। সেখানে অচ্যুতানন্দের ছোট ভাই কৃষ্ণ মিশ্র আর গোপাল মিশ্র। গোপাল মিশ্র ছোট বাচ্চা, সে মহাপ্রভু যখন গুন্ডিচা মন্দিরে নৃত্য করছেন, সে গোপাল মিশ্র এমন নৃত্য আরম্ভ করেছে, দেখে সকলে খুব আনন্দ, আর সব ভক্তরা দেখছেন খুব আনন্দ, খুব নৃত্য করছে, আরে এই 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 নৃত্য করে খুব খুব নৃত্য দেখে সকলে আনন্দ। তার করতে করতে সে অজ্ঞানে পড়ে যাওয়াতে সকলে কী হলো কী হলো কী হলো কী হলো, তো গিয়ে দেয়া তাকে দিয়ে তার জ্ঞান নাই। তারপরে ওই অদ্বৈত থেকে কোলে নিয়ে অনেক মন্ত্র শোনালো, তার জ্ঞান ফিরল না, সকালে কান্নাকাটি আরম্ভ করতে, কী হয়েছে কী হয়েছে। তখন মহাপ্রভু তাকে স্পর্শ করে, এ গোপাল উঠো উঠো, গোপাল উঠো, গোপাল উঠে আবার, তো সকলে আনন্দ হয়ে গেল মহাপ্রভু স্পর্শ করার সঙ্গে সঙ্গে। এই সমস্ত লীলা হয়ে তো আজকের এই বদরিতে আমরা অদ্বৈত মহাবিষ্ণু অবতার অদ্বৈতাচার্য, তাহার পাদ পদ্মে অনন্ত কোটি শাস্ত্র ধন্যবাদ প্রণাম করে তার কৃপা প্রার্থনা করব। তিনি যদি কৃপা করেন তাহলে আমাদের আর কোনো চিন্তাই নাই। তিনি দয়া করে সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে ভাই চৈতন্য নিতাই, চৈতন্য নিত্যানন্দ প্রভু কার কৃপা পাবো যদি অদ্বৈতাচার্যের কৃপা হয়। চৈতন্য নিত্যানন্দ পেলে তো সব রাধাকে সব পাওয়া যাবে। অদ্বৈতের মূল বস্তু, সেদিন তিথিটা পালন করা আমরা বিশেষভাবে করি, এখানে করে কিনে যাই না। আবির্ভাব উৎসব হয়েছে না আজকে, হ্যাঁ।